কখন যাব ওই যে সোনার মদিনা। আমার সঙ্গে বলো নবীর দেশে চলো না জিয়ারত মদিনা। স্বপ্নে মোরা দেখবো সোনার মদিনা। আমার নবে সোনার ছবি তো জাহানে বাদশা নবী, সেই নবীকে দেখার তরে মনে হলো মেরে দিবানা। কখন দেখবো ওই যে সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দেশে ডাকেন না জিয়ারত মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। বড় বক্সটা দেন, ছোট বক্স দিলে হবে না কেন? ছোট বক্সের আওয়াজ উপরে উঠে যাচ্ছে না, দিতে পারবেন না? বড় বক্স ধরা যাবে না তো যাক, আজকে যেমন তেমন করে চালিয়ে কালকে করবে, ঠিক ঠিক নাকি? যাক, টাকা পয়সা নাই যে আমার, আশা জেগেছে ভাইদের আমার। মদিনা যাবা না? কে কে যাবা হাত তুলো। সবাই আমরা কি বড় লোক? টাকা পয়সা নাই, মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার আশা আছে কিন্তু পয়সা নেই। টাকা পয়সা নাই যে আমার, আশা জেগেছে ভাইদের আমার। পয়সা করে নাই যে আমার, আশা জেগেছে বাবুদের আমার। ও গো সাতটারি বাসের দোয়া কবুল করো গো রাব্বানা। কখন যাব ওই যে সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দেশে ডাকেন না জিয়ারত মদিনা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। আল্লাহর ফারিস্তা যেন সা করে জমিনে চলে গেলেন। জমিনে যেয়ে বাবা মাটিতে নামলেন। মাটিতে যেমনই হাত দিতে যাবে, মাটি তখন বলে ও ফারিস্তা তুমি কিসের জন্য এসেছো, কেন তুমি এসেছো? সেই সময় ফারিস্তা বললেন, আল্লাহর ফারিস্তা বললেন ও মাটি গো, আমি তোমার বুক থেকে একটা মুঠো মাটি নিয়ে যাব। বলে কেন? বলে এই মাটি থেকে মানুষ সৃষ্টি করবে, এই মাটি থেকে আদম সৃষ্টি করবে। আল্লাহ অর্ডার দিয়েছেন। যেমনই গো মা এই কথা বলেছে, তেমনি মাটি কাগজে মিনতি করে ও আল্লাহর ফারিস্তা দয়া করে আমাকে নিয়ে যেও না, আমাকে দয়া করে নিয়ে যেও না। কেন গো মাটি? বলে আমাকে নিয়ে যাবা, আর এই মাটি থেকে মানুষ সৃষ্টি করবে। কতগুলো বেঈমান মানুষ আমার বুকে চলাফেরা করবে, কতগুলো নাপাক মানুষ আমার এই ভিতরে দাফন কাফন দোয়া হবে। আমি মাটি তাদের কষ্ট সইতে পারবো না। বুঝতে পারছেন? ও জনরে মাটি কাগজে মিনতি করতে লাগলেন। মাটির কান্না দেখে বাবা মাটিও কান্দে রে বাবা, আসমানও কান্দে, জমিনও কাঁদে। মাটির কাগজে মিনতি দেখে বাবা সা করে চলে গেলেন আল্লাহর কাছে। যে আল্লাহ আপনি আমাকে অর্ডার করেছিলেন, আল্লাহ বলো বলো তুমি কি মাটি এনেছো? সেই সময় আল্লাহর ফারিস্তা বললেন আল্লাহ গো, আমি যখন মাটি তুলতে যাই তখন মাটির কান্না করে মাটি কান্না করতেছিল। মাটির কান্না দেখে আমি সইতে পারলাম না, তাই জন্য আমি ঘুরে চলে এলাম। আল্লাহ মাটির কান্না সহ্য করতে পারলাম না আল্লাহ, তাই জন্য আমি ঘুরে চলে এলাম। আল্লাহ বলল তোমার দ্বারাই হলো না, তুমি থাকো। আর একজন ফারিস্তাকে ডাকলেন, ও ফারিস্তা তুমি এসো।
বাবা গো সেই ফারিস্তা জমিন, আল্লাহ বলেন জমিনে যাও এক মুঠো মাটি নিয়ে এসো। কি নিয়ে এসো? মাটি। ফারিস্তা সাঁ করে চলে গেলেন, মাটিতে যেমনই হাত দিতে যাবে, কেন এসেছো? একটা মুঠো মাটি নিয়ে যাব আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করেছে। মাটি তখন কেন্দে কেন্দে বলে, আল্লাহর ফারিস্তা গো, তোমাদের কাছে কাগতি মিনতি করতেছি, দয়া করে তোমরা আমাকে নিয়ে যেও না, দয়া করে বলতেছি তোমরা আমাকে নিয়ে যেও না। এই মাটি থেকে আদম মানুষ সৃষ্টি করবে, মানুষগুলো ভাই ভাই মারামারি করবে, বাপ বেটাতে ঝগড়া করবে, স্বামী স্ত্রীতে ঝগড়া করবে, বাপ বেটাকে খুন করবে, বেটা বাপকে খুন করবে, শ্বশুর জামাইকে খুন করবে, শালা বোনাইকে খুন করবে। আমি সইতে পারবো না। মাটি হাওমা করে কাঁদে, মাটির কান্না দেখে বাবা সে ফারিস্তা চলে গেলেন। আল্লাহ বলে, বলো তুমি কি মাটি এনেছ? বলে না না আল্লাহ, মাটির কান্না দেখতে পারলাম না। বলে তুমিও চলে যাও। আর একজনকে পাঠালেন। সেই ফারিস্তা বলল, আল্লাহ আমি অবশ্যই মাটি আনবো। দরদে সে ফারিস্তা জমিনে গেলে, জমিনে সে আব্বা যেন মাটি তুলতে যাবে, মাটি খাও মাও করে কান্দে, কলিজা ফেফড়ে ফেফড়ে কান্দে, জননী বুক ফেটে যায় মাটির কান্না করতে করতে, এত অজন্মনে কান্দে। সেই ফারিস্তারা ময়া হয়ে গেল, সে যেন ঘুরে চলে গেল। আল্লাহ বলে, বলো আমি যে তৃতীয় নম্বরে তোমাকে পাঠালাম, হয়তো তুমি নিশ্চয়ই নিয়ে এসেছো মাটি। বলে আল্লাহ গো রব্বুল আলামিন, আমি যেমনই মাটিতে হাত দিতে যাব, মাটি এত ওজন নয় রে কান্দে। ঠিক আছে রাখো, ঠিক আছে এই বক্সলা এত ওজন নয় রে কান্দে। আমি আর সহ্য করতে পারলাম না আল্লাহ, তাই জন্য আমি ঘুরে চলে এলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, তোমাদের দ্বারাই হবে না, তাহলে আমি একজনকে পাঠাবো। তিনজনের দ্বারাই হলো না। এ ব্রাদার মুসলমান, শেষের সময় আজরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। ও আজরাইল গো, আল্লাহ বলুন, বুঝতে পারছেন আমার কথা? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ বলে, ও আজরাইল তুমি চলে যাও, চলে যাও, পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে এসো। ও আব্বা, ও আমার সোনা মানিকেরা রে। আজরাইল আলাইহিস সালাম বাবা যেন মাটিতে হাত দিতে যাবে, মাটি এত ওজন নয় না কান্দে, হাওমাও খাওমাও করে কান্দে, মাটির কলিজা ফেটে যায় বাবা, যেন এত হাওমাও করে কান্দে। আজরাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখলো না, মাটির বুক ফাটা দেখলো না বাবা গো, যেমন মাটিতে খেমচে ধরেছে, মাটি এত ওজনে কান্দে। আজরাইল আলাইহিস সালাম বাবা মাটিটাকে নিয়া সা করে চলে গেলেন। আল্লাহ বলতেছেন, গো আজরাইল আমি তো তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, তুমি কি মাটি এনেছো? বলে আল্লাহ এনেছি। জোরে বলুন, আল্লাহ এনেছি। দাও। এতগুলো ফারিস্তা পারলো না, তুমি পারলা, একটা ডিউটি দিব। কি দিব? ডিউটি। ও আজরাইল শোনো, মা গো আজকে গজল বলবো না মা, আজকে শুধু জীবনে কাহিনী শোনাবো মা গো। আজকে শুধু জীবনী শুনেন, টাটকা জীবনী। গজলগুলো বা গজল কত শুনবেন, সব বক্তা এসে গজলই বলে, জীবনীটা শুনে। এ দরদি মুসলমান, একদম মনোযোগ দিয়ে শুনবেন আব্বার আর আমার। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, তুমি আবার পৃথিবীর জমিনে চলে যাও। জোরে বলুন আল্লাহ। কেন? বলে এই মাটিটা নিয়ে যাবা মক্কা থেকে অর্ধেক রাস্তায়, আর মুলকে শাম থেকে অর্ধেক রাস্তায়, মাঝামাঝি রাস্তায়। আমাদের এখান থেকে মালদা কত দূর? 16 কিলোমিটার। তা এখান থেকে মিডিলটা কোনটা হয়? অমরতি ধরেলেন তো, অমরতি, মালদা থেকে অমরতি, আর এখান থেকে অমরতি।
মানে মিডিল ধরে ওই জায়গাতে মাটিটা নিয়ে চলে যাও। আল্লাহ ওই জায়গাতে মাটি নিয়ে যে কি করব বলে বাবা আজরাইল ওই জায়গাতে মাটিটা ফেলে দেবে, মাটিটা ওই জায়গাতে রেখে দেবে। ওইখান থেকে আমি আদম সৃষ্টি করব। মাটি যেন দিয়ে দিলেন বাবা, মাটি যেন ফেলা হলো। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এলেন। আল্লাহ বলুন কি চাকরি দেবেন? বলতেছে ওগো আমার 3 জন ফারিস্তাকে মাটি আনতে পাঠালাম, 3 জন ফারিস্তা আমার মাটি আনতে পারলো না। মাটির কান্না দেখে ময়া দেখে তুমি যখন মাটি আনলা তো মাটি থেকে কি তৈরি করা হবে? আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এই মাটি থেকে তো মানুষ সৃষ্টি হবে। তো বলো আজরাইল তুমি নিজে বলো মানুষগুলো যে সৃষ্টি হবে তো ওই মানুষগুলো মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আল্লাহ করতে তো হবে। বলে ও আজরাইল শোনো শোনো, মাটি থেকে মানুষ হবে। ওই মানুষগুলো 10 বছর 20 বছর 1 বছর এবং কি 10 50 100 বছর পরে তাকে মৃত্যুবরণ করা হবে। আর তার ভিতর থেকে রূহ ছিনতে হবে কি হবে না? হ্যাঁ হ্যাঁ আল্লাহ হবে। সেই সময় বলতে লাগলেন ও গো আজরাইল শোনো, ওই মানুষটার রোগ অন্য কোন ফারিস্তা ছিনবে না। ওই মানুষটার রোগ চিন্তাই করার জন্য আমি আজরাইল তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলুন। মানুষকে যখন মৃত্যুবরণ করতে হবে তো ওই রুহুটা যে ছিনতে হবে। মানুষ তো এইগুলো ফারিস্তা যখন পারলো না, তুমি কান্না দেখে পারলা, মানুষের রুহুটা তুমি ছিনিয়ে নিয়ে আসবা, তুমি জানটা কবুজ করবা। তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ গো কেমন কথা বলতেছেন আল্লাহ? কেউ 10 বছর পরে যদি একটা সন্তান পায়, কেউ 20 বছর পরে একটা সন্তান পায়, কেউ যদি 40 বছর পরে একটা সন্তান, কেউ 5 বছর পরে যদি একটা সন্তান পায় আল্লাহ, আরে সেই সন্তানকে অ্যাক্সিডেন্ট হয়ে মরবে, রুহুটা আমি কবুজ করব। পানিতে ই হবে আল্লাহ আমি কবুজ করব, বাড়িতে হবে আল্লাহ আমি কবুজ করব। আল্লাহ গো আপনার বান্দারা যে আমাকে যে গালি দেবে, দেবে না? দেবে না? আপনার একটা সন্তান আর আমি যদি আজমির হোসেন মেরে দিই, আপনি আমাকে মারবেন না গাল দিবেন? মারবেন গাল দিবেন তো দূরের কথা, শেষই করে দিবেন আমাকে। আরে হ্যাঁ না পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাব, দুই কদমে চুমা খাব, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে কাছে তে গনবি, পাইলে কাছে তে। দুই পায়েতে চুমা খাব, দুই পায়েতে চুমা খাব, চরণ ধুলি মাখিব গায়। পাইলে নিরালাই। জোরে বলুন। আমাকে যে যার ছেলের জানটা কবজ করবো আল্লাহ আমাকে তো মারবে, গাল দিবে, কত রকম বকাবে, কি করবে। আমার আল্লাহ বলে ও আজরাইল শোনো, আমি আল্লাহ যা জানি তুমি তা জানো। জানো? ও আজরাইল শোনো, আমি তো তোমাকে এমনি এমনি চাকরিটা দিইনি, আমি তো এমনি এমনি তোমাকে ডিউটিটা দিইনি। আল্লাহ বলুন না আমাকে গাল দিবে না, এর মানেটা একবার বলুন না। আমাকে বকাবকি করবে না, ইয়ার মানেটা বলুন না। আল্লাহ বলল শোনো, আমি আল্লাহ কাউকে অ্যাক্সিডেন্ট করে মারবো রে, আমি আল্লাহ কাউকে নদীতে চুবিয়া মারবো রে, আমি আল্লাহ কাউকে প্যারালিস দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে মুখটা বন্ধ করে মারবো, আমি আল্লাহ কাউকে টেনে ফেলে দিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে আমি আখাতে চুলাতে জ্বালিয়ে মারবো, আমি আল্লাহ কাউকে ভ্যান গাড়িতে চাপিয়ে মারবো। ওগো শোনো 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 আজরাইল শোনো, মৃত্যুবরণ করার আগে একটা না একটা বাহানা দিয়ে তাকে মারাবো। জোরে বলুন ঠিক না? দেখবেন মানুষ কি এমনি মরে যায়? আমি আজমির হোসেন এরকম আছে এমনি মরে যাব? হয়তো আমার মাথাটা ব্যথা করবে, শেষ। হয়তো স্টেজ থেকে নামতে যে মুখের ভরে পড়ে গেলাম, শেষ। আপনি উঠতে যাবেন হুজুর কে পড়ে গেলেন, শেষ। ভ্যান চাপা পড়লেন, শেষ। আল্লাহ কিছু না কিছু একটা বাহান দিয়ে মারাই কি মারে না?
একটা ভাতের চাপ, এত বড় চাপ, একটা ভাতের চাপ আমাদের দিকে একটা মহিলার পড়েছিল, ভাতের চাপ শেষ। তো ভাতের ওজন কত টাকা খালা? এই কটকটি খালা। আজকে কিছু বলবো না, আজকে হাসাবো না কাঁদবো না, কালকে চলে। তো ভাতের ওজন কতটা? কতটা? অল্প। ভাতের চাপটা পড়েছে, মারা গেছে। তো এটা আল্লাহ বাহানা কি বাহানা না? আল্লাহ বলতেছে আমি কাউকে রিকশা চালিয়ে মারবো রে, আমি শুধু বাহানা দেব, আর আজরাইল তুমি জান কবজ করে নেবে। দরদে ওরে আমার আব্বারা সোনা বানি গেরারে, শুনে যেন একটি রাত্রে বেলা আব্বা এই ঘটনা হলো, মাটি যেন বাবা ফেলা হলো মাঝখানে রাস্তায়। ও বাবা এতটা মাটি আপনি যদি জমিনে ফেলেন বাবা, আর সেই জমিনে যদি বৃষ্টি বর্ষিত হয় বাবা, আর ধুলা কি ধুলা থাকবে, চাপ হবে কি হবে না? ধুলা চাপ হবে না? এতটা ধুলাতে পানি ফেলেন তো চাপ হবে না? এ বাবা এতটা মাটি দিল, মাটি শক্ত হয়ে গেল। 2 বছরে মাটি এত বড় ঢাল হয়ে গেল, 4 বছরে মাটি যেন এত বড় হয়ে গেল, 6 বছরে মানুষ এত বড় মাটি এত বড় হয়ে গেল, 8 বছরে বড় হয়ে যায় আব্বা জননে। ওই ঢালটা যেন মানুষ রূপ হয়ে যাইতেছে, ওই ঢালটা মানুষ রূপ হয়ে যায়। কোন বক্তা এসে এইগুলো জীবনী বলতেছে কি জানি না, কিন্তু আজমির হোসেন আপনাদের ছেলের মতন বেটা বলে দিলাম, হুবাহু বলতেছি। আব্বা আমার, ও আমার সোনা মানি কেরারি, আমার কলিজার টুকরা বাবার আরে আমার যেমনই মানুষ রূপ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফারিস্তারাকে আবার ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আরে জোরে বলুন না, এরা মনে হয় জীবনী শুনবে না। শুনবেন? মা তোমরা আসতে বলবা, তোমরা শুনবেন বাপ, তাই লোক শুনেগা, এই ভাষা বলতে হবে, তাই লোক শুনেগা। তো শুনেন, একটু বলেন, কথা বলবেন, তাহলে ভালো লাগবে জীবনীটা বলতে। নাহলে আমি ভাবছেন যে বেটা তোমাকে ফ্রিতে আনিনি, বক্তা টাকা দিলে এসে তুমি চালাও, ওরকম করিয়ে আপনার আমার বাপ আব্বা গো কথাবার্তা চলতেছে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফারিস্তারাকে ডাক দিলেন, মণ্ডলীগণকে ডাক দিলেন। হ্যাঁ আল্লাহ বলুন। আল্লাহর ফারিস্তারা এলেন। হ্যাঁ আল্লাহ বলে যাও 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 পৃথিবীর জমিনে যাও, আর দেখো আমি আল্লাহ কত সুন্দর করে মানুষ, আমি আল্লাহ মাটি থেকে কত সুন্দর করে মানুষ রূপ দিয়ে একটা জিনিস বানাইতেছি। ওই মাটি থেকে আমি মানুষ বানাবো। দেখো রে তার চোখটা কেমন হয়েছে, দেখো রে তার মুখটা কেমন হয়েছে, দেখো গা তার দাঁতটা কেমন হয়েছে, তার পাটা কেমন হয়েছে, তার নাক কেমন হয়েছে, তার কান কেমন হয়েছে, তার থুতনিগুলো কেমন হয়েছে, জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল। বাবা আল্লাহর ফেরেশতারা বাবা আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম বাবা গো আজাইল যেন চলে গেলেন বাবা। সমস্ত ফেরেশতারা যে বাবা ঘেরুয়া করতেছেন মাটিটাকে। আহারে আল্লাহর জিনিস কত না সুন্দর, আল্লাহ কত সুন্দর করে নাক বানিয়েছে, আল্লাহ কত সুন্দর করে কান বানিয়েছে, আল্লাহ কত সুন্দর করে ঘোটটা বানিয়েছে, আল্লাহ কত সুন্দর করে মুখটা বানিয়েছে। আল্লাহ সৃষ্টি কুদরতের সৃষ্টি, জোরে বলুন খুব সুন্দর। সবাই নাম করতেছে, সব ফারিস্তা নাম করতেছে, একজন ফারিস্তা নাম করে না, তার নাম হলো আজাজিল। কি নাম? আজাজিল। সমস্ত ফারিস্তারা সুন্দর সুন্দর করে আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহ তোমার কুদরতের জিনিস কত না সুন্দর আল্লাহ। ও বাবা কথা বার্তা চলে মা। আজাজিল বলতেছে এই ফারিস্তারা তোমরা সুন্দর সুন্দর বলছো, আল্লাহ তাআলা যদি বলে যে এই আদমকে সেজদা করতে, তোমরা করবা, আমি করব না। আল্লাহ যদি বলে যে এর অনুগত্য করতে হবে, আমি জীবনে করব না। আর আল্লাহ যদি আমার হাওয়ালায় আদমকে করে দেয়, তো একে আমি আছড়ে মেরে দেব। কি করে দেব? আরে জোরে বলুন না। আছড়ে মেরে দেবো। আজাজিল বলতেছে এ ফারিস্তারা তোমরা সুন্দর বলতেছো, আমার কাছে সুন্দর নাই, আমাকে সুন্দর লাগে না। আর আল্লাহ যদি অর্ডার দেয় একে আমি আমার হাতে, তো একে আমি আছড়ে মেরে দেবো, একে জীবনেই করব না।
বাবা অহংকার হয়ে গেল, অহংকার 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 জিনিস বাবা রে আল্লাহ সহ্য করে, সহ্য করবে আল্লাহ অহংকার জিনিস সহ্য করেন না আল্লাহ। আল্লাহ ধন দেয় মন বুঝতে জননী, তাই জন্য যদি আপনার ছেলে মাস্টার হাজি গাজি নামাজি হয় অহংকার করবেন? জীবনে অহংকার করবেন না বাবা। কত মাস্টার আছে অহংকার করে, কত ডাক্তার আছে অহংকার করে, কত হাজি আছে অহংকার করে, কত মৌলানা আছে অহংকার করে, কত বক্তা আছে অহংকার করে, কত মানুষ আছে রে আল্লাহ জমি দিয়েছে বলে অহংকার করে কি করে না? করে না? কত লোক অহংকার করে আব্বা আজকে আমি মাস্টার হয়েছি বলে অহংকার করব, আজকে আমি বক্তা হয়েছি বলে অহংকার করব। আল্লাহ বলে আজমির শুনে আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি। বাবা গো আছে না কত হাজির অহংকার, কত মাস্টার হাজির অহংকার, কত বড় লোকের অহংকার, কত মা বন্ধুর আমার স্বামী বিজনেসম্যান চাকরিওয়ালা অহংকার। বাবা অহংকারে ফলে আল্লাহ ধন দেয় মা মন বুঝ থেকে কখন যে নিয়ে নেবে ঠিক নাই। আমি আজমির হোসেন, আমি 8 বছর থেকে জীবনী করতেছি, 8 বছর থেকে কোনো একটা বেটা বলতে পারবে না, কোনো একটা মুলবি তালিবিলিম বলতে পারবে না যে আজমির হোসেনে একটা চুল অহংকার দেখেছি, জীবনে নাই। যেই থালাতে আপনি খাবেন ওই থালাতে বসে আমি খাবো, যেইখানে আমাকে বসাবেন ওইখানে আমি বসবো, ঠিক কিনা বাপ? আল্লাহ এত বড় আপনাদের দুয়াতে করেছে। এ মা জানো আজাজিল ফারিস্তা বলল শুনে নাও শুনে নাও, আমি সাজদা করব না, আমি আদমকে মানব না বাবা। জননে সব ফারিস্তা ঘুরে ঘুরে যখন নাম করতে থাকে, আজাজিল বলে তোমরা একটু দাঁড়াও, আমি ওই পুতুলটার ভিতরে ঢুকে যাই, ঢুকে যাই। কার ভিতরে? আদমের ভিতরে ঢুকে যাই। দেখেন কত বদমাইশ, আদমের ভিতরে একটু ঢুকি। তা আজাজিল বদমাইশ লোকের বদমাইশ জিনিস, তাই তো নাকি? বদমাইশ লোক কখন চাইবে যে ওর পুকুরে মাছ মারবো, কখন চাইবে ওর পুকুরে বিষ দিব, কখন ওর কুল গাছে ঢেল মারবো, কখন ওর আম গাছের আম পাড়বো, ঠিক কিনা? আজাজিল বলল তোমরা এখানে একটু দাঁড়িয়ে যাও, আমি একবার ওর ভিতরে ঢুকে দেখি বাবা। বাবা গো আদম আলাইহিস সালামের ভিতরে যেন ঢুকতে লাগলো বাবা, লাভি অবধি ঢুকতে পারে আর ঢুকতে পারে, লাভি অবধি ঢুকে গেল আজাজিল শয়তান ফারিস্তা, আর যেন ঢুকতে পারে না আব্বা জান বাবা। জননী গো মা যেমনই ঢুকতে পারে না, আজাজিল রাগ করে দিয়ে সে আদম পয়গম্বরের ভিতরে থুপ ফেলে দিল, থুপ থুপ থুপ, মুখের থুপ ভিতরে যেমনই থুপ ফেলে দিয়েছে আব্বা মা, যেমনই ভিতরে আদম পয়গম্বরের মাটির ভিতরে যেমনই থুপ ফেলে দিয়েছে, অহংকার হয়ে গেল, অহংকারের জন্য থুপ ফেললো, পার হয়ে চলে এলো আব্বা আল্লাহর কাছে, যে বলে আল্লাহ আপনি যদি ওকে সেজদা করতে বলেন তাহলে আমি সেজদা করব না, আর আমার হাওয়ালা করে দিলে ওকে আছড়ে মেরে দেব। আমার আল্লাহ বলেন শোনা এইগুলো ফারিস্তা হলো আমার নেক, আর তুমি হলে আলাদা ধরনের, তোমার আলাদা মার্তবা চলে যায়। বাবা রে সেই থুপ থেকে বাবা অন্য কিছু তৈরি হলো না, সেই থুপ থেকে মানুষ সৃষ্টি হলো না, সেই থুপ থেকে মামা জিন সৃষ্টি হলো না, সেই থুপ থেকে কিছু সৃষ্টি হলো না, সেই থুপ থেকে তৈরি করা হলো কুকুর, কুকুর কুকুর ঘাও ঘাও করছে কুকুর, কুত্তা। কি কুত্তা বুঝছো মা? তোমাদের দিকে আছে? আছে না দাদু? কুত্তা আছে? দৌড়াচ্ছিস খুব চালু, মেরে মেরে দৌড়াচ্ছি। ওই থুপ থেকে কি তৈরি করা হলো? কুত্তা, কুকুর। বাবা গো আল্লাহুম্মা মদিনার ধুলোবালি সুরমা বানাবো, জোরে বলুন। ছন্দ মারতেছি, গজল ফুল না মনে করে।
মদিনার ধুলো বালে সুরমা বানাবো বলো না মদিনার ধুলো বালে মদিনার ধুলো বালে সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব হা হা সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব বলো না মদিনার ধুলো বালে সুরমা বানাবো মদিনার ধুলো বালে সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব হার সেই সুরমা চোখে দিয়া রাসূল দেখিব জোরে বলুন আব্বা গো দেখেন এই করতে করতে বাবা লম্বা ঘটনা এই করতে করতে নূর আস্তে 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 হাসিমের কপাল এলো কার কপালে হাসিমের কপাল থেকে এলো আব্দুল মুত্তালিবের কপালে কার কপালে আব্দুল মুত্তালিবের কপালে এ মা মনোযোগ দিয়ে শোনো বিটি জীবনীটা তোমার বেটা বলতেছে আজমিন হোসেন শোনো আব্দুল মুত্তালিবের কপাল হইতে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি চমকালো জোরে বলো আব্দুল্লাহর কপালে যেমন নূরে মুহাম্মাদি চমকায় আব্দুল মুত্তালিবের ছেলে ছিল কটা 10টা কয়টা আঙ্গুল তুলেছে হ্যাঁ 10টা বা 11টা কিন্তু 10টাই বলি কোন কিতাবে 11 কোন কিতাব 10 বলতেছে তো 10টাই বলি এ ব্রাদার মুসলমান আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 10টা কটা সব থেকে ছোট্ট ছেলেকে বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ জোরে বলো আব্দুল্লাহ তো ব্রাদার মুসলমান আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ একদিন বারান্দাতে বসে আছেন জীবনী মনোযোগ বারান্দাতে বসে আছেন মা কান্নার জীবনী মা কত কান্নার জীবনী শুনবেন শোনাবো বারান্দাতে বসে আছেন মনটা খারাপ করে কি খারাপ করে আব্দুল্লাহ হলো সব থেকে ছোট্ট বেটা আব্দুল্লাহ বনে শিকারি করতেন বনে শিকারি করতেন তো আব্দুল্লাহর বাবা মনটা খারাপ করে আছে আব্দুল্লাহর বন্ধুরা রাস্তা দিয়ে হেঁটে যায় তো বাবা চোখটা পড়ে গেল আব্দুল্লাহর বাবার দিকে বয়স্ক আব্দুল মুত্তালিবের দিকে কার দিকে আব্দুল মুত্তালিবের দিকে চাচা কেন মন খারাপ করে বসে আছে তো বাবা আব্দুল্লাহর বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন চাচা বলো কি হয়েছে চাচা রেগে কেন বলছেন আপনার কি হয়েছে মন কেন খারাপ তোমরা কে বলে কি হবে বলে কেন চাচা বলুন বলে ভাতিজা রে আমার 10টা ছেলে সব থেকে ছোট্ট ছেলে হলো আমার বেটা খাজা আব্দুল্লাহ আমার আব্দুল্লাহ এক 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 করতে করতে 24টা বছর হয়ে গেল আমার আব্দুল্লাহ বিয়ে শাদী করলো না বিয়ে শাদী করলো আমার এই তো যুবক বেটা কখন যে বিয়ে করবে আমার মনটাও চাইছে বিয়ে দেব শান্তি হবে বাবা গো যার বাড়িতে যুবক ছেলে আছে তার বাবা মায়ের ভালো করে ঘুম হয় না কেন যে কখন উড়িয়ে যার বাড়িতে যুবক বিটি আছে তার বাবা মায়ের ভালো করে ঘুমটা হয় না কেন যে আমার মেয়ের কার সঙ্গে বিয়ে দেব হাজি মাস্টার গাজী নামাজি কার সঙ্গে যে দিয়ে দেব ঠিক কি না ভালো করে ঘুম হবে না যাদের বাড়িতে আমার বোন যুবক আছে তা আমার ঘুম হচ্ছে আমার বোনটার বিয়ে যে কখন মাস্টারের সঙ্গে দেব ভালো সঙ্গে দেব এই ডাক্তার শুনো চলো কাকে ডাকতেছো ওকে ডাক্তার যা জীবনীটা জমাইতে যাচ্ছে ওকে ডাকাডাকি করতেছে কে রে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত 60 গ্রামবাসী নারে তাকবীর নারে রিসালাত মা বোন তোমরা বসো তো বাবা আব্দুল্লাহর বন্ধুরা বলে চাচা আপনি মনটা খারাপ করিয়েন না চুপ করেন বলে ভাতিজা মনটা এই জন্য খারাপ কখন যে আমার বেটাটা বিয়ে করবে তো ভাতিজা একটা কথা তোরাকে বলবো রে কি বলো চাচা বলে আমার বেটা আব্দুল্লাহকে কি তোরা বিয়ের কথা বলতে পারবি বলে চাচা এটা তো সামান্য ব্যাপার কি ব্যাপার আমার বন্ধু এখানে একটা আমার বন্ধু বসেছিল আমার গ্রামে পড়াশোনা করেছে ও আমার বাপকে আমার বিয়ের কথা বলতে পারবে না অবশ্যই পারবে কেন
বন্ধু। চাচা আপনি মনটা খারাপ করিয়েন না, কি বলুন? বলে আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের কথা কি বলতে পারবা? আমার বেটা আব্দুল্লাহকে বিয়ের জন্য যদি রাজি করো, আরব দেশের 5 কেজি করে খেজুর দেব এবং কি 10 টাকা করে দেব। কি দেব? 5 কেজি করে লম্বা চওড়া খেজুর দেব, 10 টাকা করে দেব। তখনকার দিকে 10 টাকা মানে অনেক, লোভ হয়ে গেল। চাচা আপনি খেজুর রেডি করেন, টাকা রেডি করেন, যাবো আর জঙ্গল থেকে আব্দুল্লাহকে বিয়ের কথা রেডি করে আপনার কাছে মাল নিয়ে যাব, রেডি করেন। বলে তোরা আগে যা তো বিয়ের জন্য আমার আব্দুল্লাহকে রাজি করতো, 24 বছর আব্দুল্লাহকে। ঠিক আছে চাচা। এ আমার বাবা সোনা মানিকের আগো, আব্দুল্লাহর বন্ধুরা বাবা রাস্তা দিয়া টক 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 করে গুটি 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 পায়ে চলে গেল। বাবা আব্দুল্লাহ জঙ্গলে শিকারি করেছিলেন, সেই জায়গাতে চলে গেল আব্বা। আর আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ আর কত শিকারি করবে, আয় আয় একটু কাছে আয়। কি হলো বন্ধু বল রে, সারাটা দিন মান কি খালি রে, তুই কি খেয়ে শিকারি করতেছিস? আব্দুল্লাহ তুই সব সময় কেন শিকারি করিস? আব্দুল্লাহ বলল আমাকে ভালো লাগে বলে তাই। বন্ধুরা কথাবার্তা বলতে বলতে একটা বন্ধু বলতেছে, এই আব্দুল্লাহ খালি শিকারি করলে হবে না, বিয়ে শাদী করতে হবে রে। মানে কথাটা লাইনটা ফুটকারিটা মারছে ওকে, বুঝতে পারছেন না? মানে ঢ্যাঁসটা মারতেছে। আজকালকার মহিলারা তো এরকম ঢ্যাঁস মারতে জানে, আমরাও তো ঢ্যাঁস মারতে জানি। খালি তুই শিকারি করে বেড়াবি না, বিয়ে শাদী করবি রে, বয়স 24 বছরে আল। কেমন কথা বলতেছো ওরে আব্দুল্লাহ, তুমি কি বিয়ে শাদী করবে না? হ্যাঁ 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 হ্যাঁ। বলে আব্দুল্লাহ তোর আব্বা জানের মনটা খারাপ রে, তোর আব্বা জানের মনটা ভালো না, তোর আব্বা জান দুঃখ করে যেন বসে রয়েছে, তোর আব্বা জানের মনটা একটুকু ভালো নাই। আব্দুল্লাহ বলে বন্ধু আমার আব্বাকে আমি বকি নাই রে, আমার আব্বাকে কোনো কষ্ট দেয় নাই, আমার আব্বাকে কোনো বড় কথা বলিনি, আমার আব্বা কিসের জন্য মনটা খারাপ? বলে আব্দুল্লাহ তোমার আব্বা জানের এই জন্য মনটা খারাপ, তোমার 24 বছর হয়ে গেল, তুমি এখনো বিয়ে করলে না বলে। আসল কথাতে হাত দিয়ে দিল। তোমার আব্বা জানের কেন মনটা খারাপ? কেন গে মা? টাটকা যুবক রে, যাক যাক তোমার 2029 সালে যেন বিয়ে হয়ে যায়। কি করেনি বলে? বিয়ে করেনি বলে। আব্দুল্লাহ রে তুই কি বিয়ে শাদী করবি না রে বন্ধু? বলে বন্ধু তোমরা আমাকে যে বিয়ের কথা বলতেছো, তোমরা নিজেই বলে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? কি বললো? একটা মানুষ, বুঝবেন কথাটা, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? তার মানে আপনারা কি বুঝবেন যে বিয়ে করে নিয়েছে। আমি যদি বলি আপনার মনে করেন আমার বিয়ে হয়নি, আমাকে যদি বলেন যে বিয়ে করবে না, তা আমি যদি বলি যে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তা আপনারা কি বুঝবেন? আজমিন হোসেনের বিয়ে হয়ে গেছে অবশ্যই। আব্দুল্লাহ তোমার কি বিয়ে হয়ে গেছে রে আব্দুল্লাহ? ও বন্ধু তুমি কি বিয়ে শাদী করে নিয়েছো? আব্দুল্লাহ বলল হ্যাঁ বিয়ে করে নিয়েছি। বন্ধুদের রাগ হবে কি হবে না? আব্দুল্লাহ কত সময় একসঙ্গে ঘুরে বেড়ালাম, কতদিন রে খেলাধুলা করতে গেলাম, কত সময় আমরা একসঙ্গে মাঠে শিকারি করলাম, কত সময় আমরা যেন ঘাট ধরে ঘুরে বেড়ালাম। আমরা তো তোমার কাছে এটা চাইনি, তুমি আমাদেরকে না জানিয়ে বিয়ে করবে। আব্দুল্লাহ তুমি না জানিয়ে বিয়ে করলা বন্ধু, তুমি আমার ভালো বন্ধু না, তুমি আমাদের ভালো বন্ধু না, না জানিয়ে বিয়ে করলা। ঠিক আছে আব্দুল্লাহ বলো বলো তুমি বিয়ে করেছো তো করেছো কোথায় একবার বলো। যা তুই আমরাকে না জানিয়ে টাকা পয়সার খাওয়াবির ভয়ে বিয়েটা করলি রে আব্দুল্লাহ, তো বল আমরা এটাই নিয়ে থাকি।
বিয়ে করলি তো করলি কোন জায়গায়? বলে বন্ধুরা তাহলে তোমরা শুনে নাও, শুনে নাও, আমি কোথায় বিয়ে করেছি। আমি একদিন বিছানাতে শুয়ে আছি মা, একটু জীবনীটা মনোযোগ দিয়ে বুঝো মা। আমি একদিন বিছানাতে শুয়ে আছি, আব্দুল্লাহ বলতেছে আমি একদিন বিছানাতে শুয়ে আছি, আর আমার চাদরের ভিতরে সাদা পোশাক, লম্বা চওড়া মানুষ সাদা পোশাক পরে কে যেন আমার চাদরে ঢুকে গেল। ঢুকে যে বলতেছে আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল, মক্কার যুবতী মহিলা তোমাকে বিয়ে করার জন্য পাগল, মুলকে সামের মহিলারা তোমাকে দেখে পাগল। আব্দুল্লাহ গো, তোমার কপালে তোমার পেশানিতে নূরে মুহাম্মদী চমকায় বলে সমস্ত মহিলা পাগল। আব্দুল্লাহ তুমি এদিক ওদিক তাকাবা না, তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। জোরে বলুন কেমন কথা রে আব্দুল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। আব্দুল্লাহ তখন বলল শুনে নাও, শুনে নাও, কে তোমাকে কয় বাংটা দিল, কে তোমাকে সুশীর সংবাদটা দিল? আব্দুল্লাহ সেই সময় বলল বন্ধুরা আমি তাকে জিজ্ঞেস করলাম কে আমাকে খুশির সংবাদ দাও, কে তুমি আমাকে বলতেছো? সেই সময় বলতে লাগলো আব্দুল্লাহ আমি কোনো অন্য লোক নই রে, আমি যেমন তেমন লোক নই রে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার হইতে আমি এসেছি, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন কে কয়গম দিল? কে দিল? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আব্দুল্লাহ তোমার বিয়ে হলো, কিন্তু আল্লাহর নবী তোমাকে যে খবরটা দিল, কিন্তু বলো বলো ও আব্দুল্লাহ বলো তোমার স্ত্রীর নামটা কি, তোমার বিয়েটা কোথায় হয়েছে বলবে না? আমার ভাষা বুঝতে পারছেন? আস্তে আস্তে করে জীবনটা করতেছি, রকেটে সুরে চালাবো, জালসাতে যেরকম শুনতেছি। আব্দুল্লাহ গো তোমার তো বিয়ে হলো, সবই তো শুনলাম, তো তোমার স্ত্রীর নামটা কি, শ্বশুর বাড়িটা কোথায় বলো না রে আব্দুল্লাহ। আমাদের মনটা ভালো নয়। বলে কেন? বলে এমনি মনটা ভালো নয়, কিন্তু আব্দুল্লাহকে বলে না যে ওর বাপ বলেছে 5 কেজি করে খেজুর দিবে। আছে ওটা আব্দুল্লাহর সামনে বলবে, বিশ্বনবীর বাবার সামনে ওটা বলবে যে তোমাকে বিয়ের জন্য রাজি করতেছে, খেজুর দিবার টাকা পাবো। ওর মনটা খারাপ। কেন মন খারাপ করছো তোমরা? বলে আব্দুল্লাহ এমনি মন খারাপ, ভালো নাই রে, কিন্তু এর ভিতরে কলিজাটা পুড়িয়ে যে মা খেজুরে গেল, টাকাও গেল। হ্যাঁ আব্দুল্লাহ বলো স্ত্রীর নামটা কি বলে দাও। ঠিক আছে বলতেছি, শোনো শোনো বন্ধুরা রে, আমার স্ত্রীর নাম শুনতে চেয়েছো, আমার শ্বশুর বাড়ির নাম শুনতে চেয়েছো। আমার শ্বশুর বাড়ি হল, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। আমার স্ত্রীর নাম আমেনা, শ্বশুর বাড়ি সোনার মদিনা। বাবা গো যেমনই মায়ের কথাবার্তা বলেছে, চলো চলো বন্ধুরা, বন্ধুরা ঘাট ধরে চলে গেছে। আব্দুল্লাহ পিছনে আসে, বলে খেজুরও গেল, টাকাও গেল, কিন্তু আমরা আগে যাব না। বুঝছেন? আমরা আগে যাব না কেন? যে চাচা আব্দুল মুত্তালিব অনেক রাগী আছে, একবার যদি ডেটে দেয় তো রাস্তা খুঁজে পাবো না আমরা। আব্দুল্লাহ চলো। আব্দুল্লাহ বলতে বন্ধু তোমরা চলো। তো আব্দুল্লাহকে আর ভেঙে বলে না যে আব্দুল্লাহ এই কারণের জন্য আমরা আগে যাই না। আব্দুল্লাহ যাই। আব্দুল্লাহ বাবাকে দেখে তো শরম করবে, বাবাকে দেখে তো সবাই ভয় খাবে। আব্দুল্লাহ আবার পিছনে হয়ে গেল, বাড়ি যেমন ঢুকতে যাবে আব্দুল্লাহ পিছনে হয়ে গেল, বন্ধুরা ঢুকে গেল। আব্দুল মুত্তালিব বলতেছে কি হয়েছে? বলে চাচা। বলে চাচা পরে বলো, বিয়ের কথাটা বলো। কেন আরো তো বিয়ের কথাটা বলো। বলে চাচা চাচা বিয়ের কথা আর কি বলবো চাচা গো, আপনার ছোট্ট বেটা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। যেমনই বলেছে আব্দুল মুত্তালিব রে গেল, মা আমার বেটা বিয়ে হয়েছে। আব্দুল্লাহ শুনো। হ্যাঁ আব্বা বলুন।
বিয়ে করেছো? হ্যাঁ আব্বা করেছে। কিন্তু বলে দাও যে আব্বা আমার বিয়ে আসমানে হয়েছে, তাড়াতাড়ি বলে দাও, কিছু বলবে না। আব্বা বিয়ে করে নিয়েছে, যেমন এক কথা বলেছে তখন বাবার এক আফসোস করে রে। আব্দুল্লাহর বাবা বলতে লাগলো, বেটা আব্দুল্লাহ, আমার মনে ইচ্ছা ছিল তোমার বিয়েটা ভালো করে দেব রে বেটা, আমার ইচ্ছে ছিল তোমার বিয়েটা আমি কত সুন্দর করে যাব। আব্দুল মুত্তালিবের দিলটা মানে না, আব্দুল মুত্তালিব কেমন কেমন করতেছে, আর আব্দুল মুত্তালিবের ভালো লাগে না। আব্দুল্লাহ, আমার 10টা ছেলে চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি, আমি যেইটা জিনিস খেতাম তোমাকে দিয়ে খেতাম আব্দুল্লাহ, যেইখানে যেতাম তোমাকে নিয়ে যেতাম, তুমি কেমন করে বিয়ে করলা বেটা, আমাকে ভালো লাগলো না। আব্দুল্লাহ গো, তুমি কেন আমাকে না জানিয়ে বিয়ে করলা? ও বেটা বলল, বাবা আপনি দুঃখ করিয়েন না, আপনি বাবা মনে কিছু করিয়েন না, আমার বিয়ে কোনো জমিনে হয়নি। মা, এটা বের কেমন কথা রে আব্দুল্লাহ, আমার বিয়ে কোনো জমিনে হয়নি। মা, আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন কথা বলতেছো, বিয়ে করেছো বলছো জমিন হয়নি? আব্বা, হ্যাঁ হ্যাঁ আমি বিয়ে জমিনে করিনি। কেমন কথা বলতেছো আব্দুল্লাহ? বাবা গো, হ্যাঁ হ্যাঁ, তাহলে বিয়ের হিস্ট্রিটা শুনে নেন, বিয়ের ইতিহাসটা শুনে নেন। বলো। আব্বা, আমি বিছানাতে শুয়ে আছিলাম বাবা, আর কে যেন বিছানাতে এলো, আর এসে বলে, আব্দুল্লাহ তোমাকে মক্কার মহিলারা দেখলে পাগলা গো, মহিলারা তোমাকে দেখার জন্য গাছে চড়ে থাকে, গাছে, কিসে গাছে চড়ে থাকে তোমাকে পটাবার জন্য, বিয়ে করার জন্য। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তুমি এদিক ওদিক দেখিও না, তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। জোরে বলো সত্যি বেটা? কে তোমাকে খুশি সংবাদ দিল? কে কথা বললো? বলে, বাবা আমাকে বিয়ের কথাটা অন্য কেউ বলে নাই, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন। বেটা আব্দুল্লাহ বলো গো, তোমার শ্বশুর বাড়িটা কোথায়, তোমার শ্বশুরের নামটা কি, তোমার স্ত্রীর নামটা কি, তোমার শাশুড়ির নামটা কি? সেই সময় বলতে লাগলো, বাবা গো, আমার শাশুড়ির নাম হলো নামে বাররা, আমার শ্বশুরের নাম হলো ওয়াহাব বিন জোহরি, আমার স্ত্রীর নাম হলো মায়া বেনা, আর আমার শ্বশুর বাড়ি হলো বাবা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে গজলটা কম বলবো খালা, জীবনীটা শুনো, মনটা ভরে যাবে, টাটকা জীবনী। ভালো লাগতেছে বাবা? নারে তাকবীর। হাতটা তুলো, আমি হাত তুলছি, তোমরা কেন? নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, শ্রোতা মণ্ডলী, গ্রামবাসী, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোন, তোমরা ম্যাপ ছেপেছো নাকি? ম্যাপ এদিকে কিছুটা, এদিকে এখানকার আছে মালদারটি, এখানে মুর্শিদাবাদেরটি, ওখানে বর্ধমানের, ওইখানটির কলকাতা, আর শেষেরটি হলো মেদিনীপুর। ম্যাপ ছেপেছে এরা, ম্যাপ। সুন্দর। এই আব্বা, উঠে যাবেন না একটা বেটা। ও ঠিক আছে বাবা, যাবেন না বাবা, কষ্ট পাবো আমি। আসেন বাবা, আপনাকে জীবনে শোনাচ্ছি। হ্যাঁ যাবেন না দাদু। আব্বা, ওরে আমার সোনা মানিকেরা রে, শুনেছেন একবার রাত্রি বেলা রে মা সেই সময় বলতে লাগলো, বেটা আব্দুল্লাহ, ওরে বেটা আসমানে তোমার বিয়ে হয়েছে বেটা, জমিনওয়ালা মানবে না বেটা রে। ও গো বাবা, তোমরা বলো, ওরে সাতটারে মুসলমান, তোমরা একবার বলো আব্বা রে, আমি আজমির হোসেন, আমি যদি বলি আমার বিয়ে কোনো গ্রামে হয় নাই, আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই, আমার বিয়ে কোনো মসজিদে হয় নাই, আমার বিয়ে কোনো থানাতে হয় নাই, আমার বিয়ে কোনো কোর্টে যদি না হয়, আমার বিয়ে হয়ে গেছে আসমানে, আপনি মারবেন কি মারবেন না? মারবেন না আমাকে? কেন মারবেন?
আমার বাবার বিয়ে জমিনে, দাদুর বিয়ে জমিনে, দাদির বিয়ে জমিনে, মায়ের বিয়ে জমিনে, আর আমি আমার আব্বাকে বলবো আসমানে করেছি, মারবে মারবে না? এখন বলি তাহলে আমার বিয়ে আসমানে হয়েছে, মানবা? মানবা? জীবনে মানবা না? চেয়ার থাকলে চেয়ার চালিয়ে আগে মারবা। ভুল কথা কইছো, ঠিক না আব্বা? ঠিক না? ও বেটাই আব্দুল্লাহ শোনো, তোমার বিয়ে আসমানে হয়েছে। আসমানের বিয়ে বেটা জমিনওয়ালা মানবে না, যতই বলো না কেন বেটা মানবে না। ও বেটা আব্দুল্লাহ, তোমার বিয়ে আবার জমিনে ঠিক করানো হোক। কি করানো হোক? ঠিক করানো। আব্বা ঠিক আছে, দেখেন আবার জমিনে বিয়ে ঠিক করা হচ্ছে। সেই সময় বাবা রকেট ছিল না, জাহাজ ছিল না, উড়া প্লেন ছিল না, সাঁ করে ছিল, চোখ করে নেমে যাবে ছিল। সেই সময়কার রাস্তা ছিল বাবা ঘোড়াতে যেত, এবং কি উটে মানুষ চেপে চেপে যেত, ঠিক না? ও বাবা মা, একটা ঘোড়াকে বাবা ফুল দিয়ে সাজালো রে। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বলে, বেটাই আব্দুল্লাহ, বেটা গো তুমি এইখানে থাকো, তোমার শ্বশুর আব্বার সঙ্গে দেখা করে আসি, তোমার বিয়ে 3 তারিখ ঠিক করে আসি। উটনিতে চেপে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বাবা গো গুটি 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 পায়ে টুক 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 করে যেন সোনার মদিনার দিকে চলে যাইতেছে। চলে গেল। যেমনই বাবা সোনার মদিনাতে পৌঁছেছে, একটা বয়স্ক লোক বাবা একটা ঘোড়া নিয়ে চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলে, বন্ধু একটু দাঁড়াও দাঁড়াও। দাঁড়ালো। বন্ধু, ওটাই কিন্তু ওয়াহাব বিন জোহরি আমেনার বাবা। বন্ধু একটু দাঁড়াও, কি হয়েছে? এখানে আমেনার বাড়ি কোথায়? বলে কেন? বলে আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? আমেনার বাবাকে জিজ্ঞেস করছে, এখানে আমেনার বাড়ি কোথায়? কেন? আমার বাড়ি মক্কাতে, এখানে আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলে এই, আমেনার বিয়ের প্রস্তাব নিয়ে এসে লাভ নাই, আমেনার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন। তো এখানে ওয়াহাব বিন জোহরির বাড়ি কোথায়? বলে কেন? বলে ওয়াহাব বিন জোহরির মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি। বলে না। এ ব্রাদা মুসলমান, কথাবার্তা চলতেছে। ও বাবা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে নিয়ে যায়। মা আমেনার বাবা বলে, চলে যাও চলে যাও। আমেনার বাবা ওয়াহাব বিন জোহরি, আমেনার বিয়ে হয়ে গেছে, এই কথাবার্তা বলতেছে। বলে বন্ধু রে, ওরে মদিনাবাসী, আমেনার বিয়ে হয়েছে তো হয়েছে কোথায় বলো? বলে আমেনার বিয়ে হয়েছে মক্কাতে। কোথায়? কোথায়? আমেনার বিয়ে মক্কাতে হয়েছে। আব্দুল মুত্তালিব মনে মনে ক্ষীর খাইতেছে, বাবা আমারই তো বাড়ি হলো মক্কা, তো আমেনার বিয়ে মক্কাতে হয়েছে মানে কাজটা একটু আগালো, বুঝছেন? বলো আমেনার বিয়ে মক্কাতে কার বাড়িতে হয়েছে? ছেলের নামটা কি? পাত্রর নামটা কি? ওয়াহাব বিন জোহরি বলতেছে, আমার জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলতেছে, কাজটা আর একটু আগিয়ে গেল। তো বলে ও মদিনাবাসী, বলো রে সেই আব্দুল্লাহর বাবার নামটা কি? বলে আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুত্তালিব। বলে যেমনই বলেছে, বলে আমারও নাম আব্দুল মুত্তালিব। বিয়েটা হয়েছে কোথায়? ও মদিনাবাসী, বলো রে আমেনার বিয়ে কোথায় হয়েছে বলো না? বলে আমেনার বিয়ে হয়েছে আসমানে, আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। যেমনই গমা এই কথা বলে আব্দুল মুত্তালিব ওয়াহাব বিন জোহরিকে জড়িয়ে ধরলেন। বিহাই তুমি আমার কাছে এসো। জোরে বলো। মা হঠাৎ করে বিহাই কইতেছো, তার মানে কি? বলে মদিনাবাসী, তুমি যে বলতেছো আব্দুল্লাহ আব্দুল্লাহ, অন্য কেউ নয়, আব্দুল্লাহ আমারই নিজের ছোট বেটা। জোরে বলুন। আমারই নাম আব্দুল মুত্তালিব, আমারই বেটা আব্দুল্লাহর বিয়ে হয়েছে আসমানে। তোমার বেটি আমেনা, তোমার নাম ওয়াহাব বিন জোহরি। হ্যাঁ বাবা গো, নতুন বিহায়ে যখন গলাগলি ধরে, গলাগলি করে বাবা, হাড্ডি লড়ে যায়। লড়ে না? কিছু বুঝে না মনে হয়, লড়ে না?
নতুন বিয়ে বাবার সঙ্গে মোসাফা করবে তো দূর থেকে একটু এরকম ছুঁয়াছুঁয়ি করলো। আর বিহায়ে বিহায়ে যদি বাবা যে মুলাকাত প্রথম দিন মুলাকাত হয়ে যায়, প্রথম দিন যদি দেখা হয়ে যায়, এসব বিহায় আগে গলাগলি করি মা হে এইরকম চেপে ধরবে বলে লড়িবে হাতটা ভাঙবে না, কিন্তু কর্মর করবো নয়। কথার বলতেছি গো। এ বাবা যেমন কথাবার্তা বলেছে বাবা, এইদিকে আব্দুল মুত্তালিব বলে ও গো বিয়ে, তোমার বিয়ে, তোমার মেয়ের বিয়ে হয়েছে আসমানে, আমার ছেলের বিয়ে হয়েছে আসমানে। আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না, আবার বিয়ের দিন তারিখ ঠিক করানো। ঠিক আছে বিহাই বলো তোমার বিয়ের দিনটা কখন হবে বলো। সেই সময় বাবা আব্দুল মুত্তালিব বলল বিহাই এদিক ওদিক করিও না, আমার বৌমা বেটার বিয়ের দিন তারিখ ঠিক করালো সোমবারের দিনে। জোরে বলুন। আমার নবীর বাবা মায়ের বিয়ে কি বারে হবে? সোমবারে। নবী আমার জন্মগ্রহণ কি বারে করবে? সোমবারে। নবী আমার মৃত্যু গ্রহণ করবে কবারে? সোমবারে। এই বাবা সবই সোমবারে, সোমবারে। বাবা গো ও আমার মা বোনেরা রে, একটু মনোযোগ দেয়া জীবনীটা শোনো মা। এবার যেন কান্দনের জীবনী, এবার কলিজাটা ফেটে যাবে আব্বা। বাবা গো চলে গেল এইদিকে দুইজন দুই দিকে হয়ে গেল। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলে বেটা তোমার বিয়ে 3 তারিখ ঠিক করা হয়েছে সোমবারে, বেটা তোমাকে সোমবারে দুলহা সেজে যেতে হবে। কি সেজে? কথা বলি না, কি সেজে? দুলহা। দুলহা বুঝো? বিয়ে করেন তো কেমনি বুঝবা? লসা সেজে, লসা লসা মা নৌসা, নৌসা না নৌসা, ও তোমাদের এগুলা ভাষা বলে নৌসা। যাক দুলহা। বেরাদার মুসলমান ছাড়ো, এক দেশের বলি এক দেশের গালি। নওয়াসা, নওয়াসা মানে নাতি, নওয়াসা মানে ইমাম হাসান হুসেন ছিলেন নবী মুস্তাফার নওয়াসা, দুইটা নাতি। এ শোনি মা একটু মনোযোগ দিয়ে শুনে নাও আব্বারা রে, বিয়ের 3 তারিখ ঠিক করা হলো, রোববার হয়েছে, যেমনই সোমবার হয়েছে আব্বা গো আব্দুল্লাহকে বাবা বিশ্ব নবীর বাবাকে ভালো করে গোসল দিয়ে দেয়, ভালো করে স্নান করিয়ে দেয় বাবা। আল্লাহর ফারিস্তা আল্লাহকে বলে আল্লাহ আব্দুল্লাহকে কিসের জন্য গোসল ধুয়াইতেছে, আব্দুল্লাহকে কেন এরকম গোসল দিতেছে? বলে আব্দুল্লাহ বিয়ে করতে যাবে আমিনাকে, আমার বন্ধুর মাকে বিয়ে করতে যাবে বলে এই জন্য আমি গোসল দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর ফারিস্তারা বলতেছে আল্লাহ গো যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য ফারিস্তারা এসেছি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, আর সেই নবীর বাবা মায়ের বিয়ে হবে, আর আল্লাহ আমরা ফারিস্তা ডুলি বিবি যাব না, এটা কোনো মতনই হতে পারে না। আল্লাহ গো বিশ্ব নবীর বাবা মায়ের ডুলি বিবি অন্য কেউ যাবে না, আমরা আল্লাহর ফারিস্তারা যাব। জোরে বলুন কে যাবে? আল্লাহর ফারিস্তারা। আব্দুল্লাহকে দুলহা সাজা হলো, লৌসা সাজা হলো, আল্লাহর ফারিস্তারা চলে এলো ডুলি বিবিতে। আর আজকাল আমাদের ডুলি বিবিতে কে যায়? কে যায়? মদ খোর যায়, গাঁজা খোর যায়, চুগল খোর যায়, সুদ খোর যায়, জিনা খোর যায়, মেন্টাল রেন্টাল গাঁজাটাল সবটাল যায় কি যায় না? এবং কি ভটকা ফুটানে ওয়ালাও যায়, যায়। মা কুটনি যাবে না, কে যাবে না? কুটনি যাবে না, চুগলখোর নিয়ে যাবে না। আব্দুল্লাহর বিয়েতে ডুলি বিবি যাচ্ছেন আল্লাহর ফারিস্তারা। জোরে বলুন এ জননী মুসলমান। এবার দেখো বাবা কান্না জীবনে নিয়ে আসতেছি বাবা। আর চল যাবি তো, যা যা, যাবি যাবি বাইরে যাবি, বাইরে চল চল চল, বাইরে যাবি তো, যা সোনামণি যা, চট করে এসে বসে যাবি, যা
এ আব্বা ও আমার মা বোনেরা শুনে যান একটি রাত্রি বেলা মা সোমবার দিন যেন ছা করে চলে গেলেন বাবা জমিনে যাওয়ার পরে আব্দুল্লাহর আর মা আমেনার বিয়ে শাদী হইতেছে বাবা জমিনে বিয়ে শাদী পড়াইতেছে আব্বা বিয়ে শাদী যেমনই পড়া হয়ে গেল আব্বা আমরা বিয়ে করার পরে বউটাকে রেখে আসি না নিয়ে আসি অবশ্যই নিয়ে আসি কেউ রেখে আসি জীবনে রেখে আসে না রেখে আসে তারাই যারা লুকিয়ে বিয়ে করে মেয়েটার বয়স হয়নি পাগলা জানে না রে 12 বছর 13 বছরের মহিলাকে বিয়ে করেছে তাকে রেখে আসে কিন্তু আজকাল আমরা বিয়ে করলে নিয়ে আসি ঠিক কিনা বাবা বউকে নিয়ে আসবে মা আমেনার সঙ্গে আব্দুল্লাহর যেমনই বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ মা আমেনাকে আনতে যাবে আজকালকার মা বোনেরা যেন শ্বশুর বাড়ি আসার সময় কান্দে কি কান্দে না শ্বশুর বাড়ি রে আসা সবাই মা বোনেরা আমার কান্না করে ওরকম মা আমেনা যেন বাবা ঘরে এক কোণাতে চলে গেলেন ঘরে এক কোণাতে যে মা আমেনা বিশ্ব নবীর মা আমেনা যেমনই বিয়ে শাদী করার পরে শ্বশুর বাড়ি যেতে যাবে আব্বা মা আমেনা ঘরে এক কোণাতে যে টুকরে টুকরে কান্দে রে মা আমেনা যেন টুকরে টুকরে কান্না করতে যে মা আমেনা চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায় মা আমেনা যেন ঝরঝর 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 করে চোখের পানি ফেলতেছে ওয়াহাবে জগরিয়েছে বলে আবেনা ও বেটি আমেনা গো তুমি কিসের জন্য কান্না করতেছো কিন্তু মা আমেনা দিলটা মানে না বাবারে মা আমেনা টুকরে টুকরে চোখের পানি ফেলে ফেলে কান্দে ওয়াহাবে জগরিয়েছে বলে ও বেটি আমেনা আমি তোমার সব সইতে পারবো মারে কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না মা আমি তোমার সব দুঃখ সহ্য করতে পারবো মা কিন্তু তুমি আমার একমাত্র বেটি আমি তোমার চোখের পানি সহ্য করতে পারবো না মা আমেনা টুকরে টুকরে কেন্দে কেন্দে সেই সময় একটা কথা বললেন বাবা আজকালকার মহিলারা যখন স্বামীর বাড়ি না শ্বশুর বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় শখের আলমারির জন্য কান্না করে বাবা আমি আপনার বেটি আমেনা ওই জন্য কান্দি না বাবা ওরে আমেনা বলো তুমি কিসের জন্য কান্দো রে মা আমি তোমাকে কাঁদতে দেব না মারে আমি তোমার সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু তোমার চোখের জল সইতে পারবো না মা তুমি কেন কান্দো মা আমেনা কেন্দে কেন্দে বাবা সেই সময় একটা কথা বলেছিলেন বাবা জনম দুঃখিনী বাবা এত বড় হলাম আপনার কাছে কিছু চাই নাই বাবা কিন্তু আজকে এমন একটা জিনিস চাইবো বাবা আপনাকে দিতে হবে কি আমেনা বলো আমি তোমাকে কি দেব বলো বলে বাবা গো বাবা আজকে আমি আপনার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব আব্বা আজকে আপনার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাব আব্বা গো আমাকে ডুলি বিবিতে চাপিয়ে নিয়ে যাবে বাবা গো যেই 4 জন ডুলি বিবি আমার ধরবে সেই 4 জন যেন মাসুম হয় নামাজ যেন জীবনে না কাজা করে সেই 4 জন যেন শুধু খোর মদ খোর গাঁজা খোর না হয় একমাত্র মাসুম হতে হবে তাদের যেন জিন্দেগিতে নামাজ না কাজা হয় এবং কি গুনাহ যেন জিন্দেগিতে না করে এদিকে বাবা ওয়াহাবিন জগরি টেনশনে পড়ে গেল আমেনা এমন কে পৃথিবীর মধ্যে আছে রে বিটি জিন্দেগিতে নামাজ কাজা করেনি একটাও গুনাহ জিন্দেগিতে করেনি এরকম মানুষ আছে আছে কিছু না কিছু গুনাহ করেছে কথার দ্বারাই অল্পটুকু কাউকে না কাউকে বলে দিয়েছে ওটাই বড় মা আমেনা কেন্দে কেন্দে বলতেছে বাবা আমাকে যেই 4 জন নিয়ে যাবে বাবা
সেই চারজন একবারে মাসুম হতে হবে বাবা, জিন্দেগিতে যেন গুনাহ না হয়। মা আমিনা টেনশনে পড়ে, আব্দুল ওয়াহাব বিন জোহরি টেনশনে পড়ে গেল, আহারে জিন্দেগিতে কে নামাজ কাজা করেনি, জিন্দেগিতে কে এরকম আছে যে করেনি। এ ব্রাদার মুসলমান আব্বা জানেরা, আমার সোনা মানিকেরা, ওয়াহাব বিন জোহরি টেনশনে পড়ে আসতে আল্লাহ বলে টেনশন চিন্তা করো না, এর ফয়সালা করে দেব। বাবা গো, মা আমিনা ডুলি বিবি কেরা ধরবে, মা আমিনা ডুলি বিবি চারজন যে কে কে ধরবে, এ ব্রাদার মুসলমান বলবো বলবো বাবা, এ ব্রাদার মুসলমান, এ ব্রাদার মুসলমান আব্বা, মা আমিনা ডুলি বিবি চারজন ধরতেছে বাবা, সেই চারজনের নাম বলবো। এ মা, সেই চারজন কে এমন আছে মা, নামটা বলবো মা। আজকে প্রথম রজনী একটা পোটার চোখের দুয়ার উশিলা করে মা, চান্দা চাইবো না। এ ব্রাদার মুসলমান, চারজন আল্লাহর বান্দা 500 টাকা করে দিতে পারবেন? প্রথম রজনী শুধু ছোট্ট করে দুয়াটা করবো বাবা, এই ভিজা চোখ নিয়ে। কোনো মা এমন আছেন মা, দুইটা মা আমার 500 টাকা দিতে পারবেন? 5 জন 7 জন মা আমার 100 টাকা করে দিতে পারবেন মা? আছেন কোনো মা? দোয়া করবো শুধু, আজকে চান্দা না, দোয়া করবো মা। দোয়া করার জন্য আসো কোনো বিটি, আল্লাহর বান্দা কেউ আসো, 500 টাকা দেবে একজন, আসেন বাবা? হবে মা বোনদের মধ্যে 100 টাকা করে, 100 টাকা করে দেনাওয়ালি কেউ আসেন মা? 100 করে যাও তো ভাই, যাও তো ভাই, 100 করে 8টা খালাবা। আব্বা একজন দেবেন না 500 টাকা? মা আমিনা ডুলি বিবি কে ধরতেছে বাবা, বলতেছি। হ্যাঁ 100 থাকলে 100ই দাও। আজকে চান্দা নামাবো, শুধু দোয়াটা করবো, চট করে ভিজা চোখটা নিয়ে দোয়া করবো। দাও তো বাবা, একজন দাদু 100 টাকা দিয়েছে, আপনাদের মধ্যে কেউ দিতে পারবেন? 100 করেই দেন, আসেন বাবা। মা 100 টাকা করে দাও, তোমার 8টা কলম চট করে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 100 করে, বেশি করে না। আব্বা পারবেন না? সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যেই মনে উদ্দেশ্য দিচ্ছে আল্লাহ দান পূর্ণ করো পাক। 100 করে দাও ভাই, আজকে চান্দা না, শুধু দুয়ার জন্য। যাও না, যাও, দেবে তো। এ ভাই কেমনি করতেছো, দাও না গে বিটি, 100 করে দাও, বেশি করে না। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান আল্লাহ পূর্ণ করো পাক। মা আমিনা ডুলি বিবি কে ধরতেছে আল্লাহ, তারা ওই জন্য শোনার জন্য দিতেছে 100 করে। আল্লাহ তাদের দানগুলোকে আল্লাহ কবুল করেন। দান না বাবা, পিছন দিকটা কেউ দিবেন না, পিছন থেকে কেউ দেবেন না, 100 করে, 100 করে, বেশি করে নেই, 100 করে দাও। একটা ছেলে দিক পাঠাও না, 8টা কলম দেবে বলতেছে, এদিক যাও, মহিলাদের দিকে দাও না, 8 জন। এ ব্রাদার মুসলমান মা খালা আমার শুনে যান রাত্রিবেলা মা, হ্যাঁ দাও মা, দাও চট চট করে 100 টাকা করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব। আর দেবেন না? এরা বলতেছে আজকে প্রথম রাত হুজুর কি দেব। এ আমার সোনা মানিকেরা রে বাবা, মায়া মেনা কান্না করতেছিল রে, মায়া মেনাকে বলে আবেরা
তুমি কান্দিও না রে মা, কান্দিও না, তোমার ডুলি বিবি ধরার জন্য ঠিক ব্যবস্থা করতেছি। বাবা টেনশন চিন্তায় পড়ে যায়, টেনশন চিন্তায় পড়ে যায় বাবা। আল্লাহ রব্বুল আলামিন বলে ও ওয়াহাব টেনশন করো না, মায়া মেনার ডুলি বিবি অন্য কেউ ধরবে না, মা আমেনার ডুলি বিবি ধরবে আল্লাহর 4 জন ফারিস্তা। জোরে বলুন কয়জন ফারিস্তা? আল্লাহর 4 জন ফারিস্তা রে মা। মায়া মেনা ডুলি বিবি ধরতেছে, আর তোমাদের ডুলি বিবি কে ধরতেছে? বা জননী মা রে, এখন থেকে তো ফারাক হয়ে যাইতেছে মা। আল্লাহর ফারিস্তারা ডুলি বিবি ধরে নিলেন বাবা। ডুলি বিবি ধরে মা আমেনাকে কলমা পড়তে পড়তে, সালাতু সালাম পড়তে পড়তে বাবা নিয়ে যা হইতেছে জননী। মা আমেনাকে আব্দুল্লাহর বাড়িতে রাখা হলো। আব্দুল্লাহ যেমন বাবা গো ঘরের মধ্যে প্রবেশ করলে, মা আমেনা দাঁড়িয়ে স্বামীকে সালাম জানালে। আজকাল মা জানাইতেছো স্বামীকে সালাম দিচ্ছ গে? দাও না, দিছ? বাইরে থেকে বাপ আমার বাজার থেকে আসতেছে সালাম দিছো মা? যেই বাড়িতে সালাম কালাম থাকবে, যেই বাড়িতে স্বামীর স্ত্রী মোহব্বত থাকবে, সেই বাড়িতে আল্লাহর বরকত নাজিল হবে। জোরে বলুন। ওগো জননী মা মায়াবে না, বিশ্ব নবীর মায়াবে না বাবা। আব্দুল্লাহকে সালাম ও কালাম করলেন, স্বামী স্ত্রী কথাবার্তা বলতেছেন বাবা। এক জায়গাতে থাকতে লাগলেন। একদিন হয়ে গেল, স্বামী স্ত্রী 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, 1 মাস 2 মাস হয়ে যাইতেছে বাবা। একদিন আব্দুল মুত্তালিব তার নিজের 10টা ছেলেকে ডাক দিল, ওইরে আমার বেটারা একটু এসো বেটা। বাবা সমস্ত বেটারা আব্বা গো আব্দুল মুত্তালিবের কাছে এলেন। আব্দুল মুত্তালিব বাবা গো উঁচু জায়গাতে বসে বেটারাকে বলতেছে, ওরে আমার 9টা ছেলে, আব্দুল্লাহকে দিয়ে কথাটা বলতেছে, ওরে আমার 9টা বেটা, তোমাদেরকে একটা কথা বলতে চাই। আব্বা হুজুর কি এমন কথা বলবেন বাবা বলো? ওরে আমার 9টা ছেলে, তোমরা বিয়ে করেছো, তোমাদের স্ত্রী আছে, তোমাদের বেটা আছে রে বেটারা, তোমাদের বেটি আছে, তোমাদের সংসার আছে রে বেটা। ওরে বেটা বলো সংসার চালাবার জন্য টাকা পয়সা দরকার আছে কি নাই বলে? আছে না? ওরে আমার বেটারা, তোমরা বিয়ে করেছো, ছেলে আছে মেয়ে আছে, কিন্তু সংসার চালাবার জন্য টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ বাবা বলুন কি? বলে বেটা তোমরা তো বাড়িতে থাকলে হবে না বেটা, কোথায় যেতে হবে আব্বা? বলে বেটা শোনো, তোমরা 9টা বেটাকে যেতে হবে মুলকে সামে। কোথায়? আমাদের এখানে দিল্লি বোম্বাই চিন্না গুজরাট আছে কিনা, ওরকম একটা শহর। ও বেটা 9টা ছেলে, তোমাদেরকে যেতে হবে মুলকে সামে। বেটা তোমরা মুলকে সামে যাবা, আর কাপড়ের ব্যবসা করবা, জারি ব্যবসা করবা বেটা। আর ব্যবসা করে যতটা লাভ টাকা হবে, ওই টাকাটা এনে আমার হাতে দেবে, আর আমি বাবা সংসার চালাবো। জোরে বলুন। ও আমার 9টা বেটা, তোমরা চলে যাও, চলে যাও, তোমরা মুলকে সামনে তাড়াতাড়ি করে চলে যাও। ঠিক আছে বাবা, শুধু অল্পটুকু আমাদেরকে টাইম দেন, আমাদের নিজের স্ত্রীকে একবার বলে দি, তাদের কাছে একবার শুধু শেষ বিদায়টা নিয়ে নি। ঠিক আছে বেটা রে, তাড়াতাড়ি করে যাও, আর শেষ বিদায়টা নিয়ে নাও। জননী
ওরে আমার মুসলমান, আপন আপন ছেলে আপন আপন স্ত্রীর কাছে গেল, ওরে আমার আদরিনী সোহাগিনী স্ত্রী আমাকে বিদায় দাও, আমি যাব মুলকে সামে। ঠিক আছে স্বামী যান। ও গেল বলে বিবি রে আমাকে বিদায় দিয়া দাও। হ্যাঁ ঠিক আছে বাবা। একা করে 9টা ভাই বাবা 9 জনকে বলে আব্দুল মুত্তালিবের কাছে এলেন। আব্বা হুজুর আমাদের স্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেছে, এবার আমরা চলে যাব কোথায়? বাহ, হাফিজ হয়ে গেছে। আরে হাফিজ কোথায়? মুলকে যাবে। ঠিক আছে বাবা গো। বাবা এক এক করে 9টা উটকে সাজালেন। 9টা উটে যেমনই চাপতে যাবে বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ আব্বাকে যে বলে বাবা কি হয়েছে বলো? কিসের জন্য এসেছো? বাবা গো আপনার 9টা ছেলেকে আপনি আদেশ দিচ্ছেন তারা যাবে মুলকে সাবে। বাবা কেন? বলে বেটা তাদের সংসার আছে, বেটা আছে, বেটি আছে, ওই জন্য আদেশ দিলাম বেটা মুলকে সামনে যেতে। আব্দুল্লাহ বলতেছে বাবা আমার কি বিয়ে হয়নি? কি বলছে দেখেন, বাবা আমার কি বিয়ে হয়নি? আমারও তো স্ত্রী আছে, আমারও তো ছেলে পিলে হবে বাবা, তা আমার কি টাকা পয়সার দরকার নাই? আব্দুল মুত্তালিব বলতেছে বেটা আব্দুল্লাহ আমার 9টা ছেলের চাইতে তুমি আমার পিয়ারা বেটা, বেটা যেই জিনিস খাই তোমাকে দিয়ে খাই, তোমাকে 1 মিনিট না দেখতে পারি আমি থাকতে পারি না রে আব্দুল্লাহ। তোমার সংসার আছে আমি আছি, তুমি টেনশন করিও না। বলে আব্বা আপনার টাকায় কতক্ষণ চলবো বাবা, আমিও যাবো ব্যবসাতে। আব্দুল্লাহ বলতেছে আমিও যাব। আব্দুল মুত্তালিব বলতেছে বেটা না যেতে হবে না। আব্দুল্লাহ বলছে বাবা আমাকে যেতে দেন না একবার, শুধু একবার যাই। আব্দুল মুত্তালিবের কলিজাটা কেন হিলে গেল, নড়ে গেল কলিজাটা। আব্দুল্লাহ যেমনই বলেছে যাব, হিলে গেল। আব্দুল মুত্তালিব তো আর বলতে পারলেন না বেটা যেতেই হবে না, মানার অত করতে পারেন ছোট বেটা। ঠিক আছে বেটা যাও। তো বাবা গো আমার দাদারা তো রেডি বাবা, আমি তো এখনো রেডি হয় না, তো একটা রেডি হওয়ার আগে একটা কথা বলবো বাবা। কি বেটা? বাবা আমার 3টা 5টা কলমার কথা বলে আমার স্ত্রী আমেনাকে নিয়ে এসেছি বাবা। ওই আমেনার সঙ্গে একটু দেখা করব, আদরিনী সোহাগিনী স্ত্রীর সঙ্গে আপনার বৌমার সঙ্গে একটু দেখা করব বাবা, পারমিশন দিতেছেন? বাবা আজকাল আমরা যদি নতুন বিয়ে করি, আজকে নতুন বিয়ে করলাম, 2 দিন পরে শ্বশুর বাড়ি যদি ডাকতেছে আমার শ্বশুররা, তা আব্বাকে যদি বলে আব্বা শ্বশুর বাড়ি যাবো, আমার আব্বা যদি বলে না বেটা শ্বশুর বাড়ি যেতে হবে না, এখন ভুট্টার ভুঁয়ে, কলাইয়ের ভুঁয়ে, আলুর ভুঁয়ে পানি দিতে হবে। তোমার আলুর ভুঁয়ে পানি দেওয়ার কথা, আমার শ্বশুর ডেকেছে যাবো, বলে না? আরে বুঝতে পারছেন? বলে কি বলে না? আব্বা আমার নতুন শাশুড়ি ডেকেছে আমি যাবো না, তোমার ভুট্টা শেষ, তোমার গম চলে যাক, আমি শ্বশুর বাড়ি যাওয়া ছাড়বো? আব্দুল্লাহ বলতেছে বাবা ব্যবসাতে যাব, শুধু আপনার বৌমা আমার স্ত্রী আমেনার সঙ্গে একটু দেখা করব, পারমিশন দিতেছেন? আব্দুল্লাহকে বললো বেটা যাও। কি বললো দেখেন, কলিজা ভরা জীবনী, বেটা যাও। আব্দুল্লাহ টুক 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 করে গুটি 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 পায়ে চলে যাচ্ছেন। চলে গেলেন আমেনার কাছে। আমেনা বসে আছে। আমেনা আসসালামু আলাইকুম। হ্যাঁ কি হয়েছে স্বামী? বলুন। আমেনা গো একটা কথা বলি, স্ত্রী তোমার সঙ্গে তো কিছুদিন হয়েছে বিবাহ হওয়া, নতুন স্ত্রী তোমার সঙ্গে তো কিছুদিন হয়েছে বিবাহ হওয়া আমেনা, কিন্তু একটা কথা। কি? আমেনা গো আমাকে তুমি বিদায় দাও। কি দাও? এই কি দাও? দেখেন বাবা নতুন স্ত্রী রেখে যারা বাইরে যায়, আমেনা গো আমাকে একটু বিদায় দাও। কেমন কথা বলতেছেন স্বামী? আমেনা আমি যাব মুলকে সামে রে বিবি, ব্যবসা করতে যাব, দাদাদের সঙ্গে একটু বিদায় দাও। যেমনই বাবা মা আমেনার কাছে আব্দুল্লাহ বিদায় চেয়েছে, মা আমেনা জননী আমেনা বলতে লাগলেন স্বামী ও গো আমার স্বামী, আপনার একটা পাটখাটি ভেঙে 2টা করেন না, একটা সাংটি ভেঙে স্বামী 2টা করেন নি, আর আপনি যাবেন বিদেশে খাটতে গো স্বামী। ও গো আমার স্বামী
না না, আপনি ব্যবসাতে যেন না, আপনাকে ব্যবসাতে যেতে হবে না। আমেনা গো, তুমি একটু সহ্য করো রে আমেনা। আল্লাহ যদি হায়াতে রাখে আবার তোমার সঙ্গে দেখা হবে রে আমেনা, আবার আমি তোমার সঙ্গে দেখা করব। যেমন এক কথা বলেছে, আল্লাহ হায়াতে রাখলে দেখা করব। মা আমেনা তেমনই যেন কান্না করে ফেললেন বাবা। মা আমেনা তেমনই কলিজা ভরা, বুক ভরা ব্যথা আর চোখ ভরা পানি যেন ফেলতে লাগলেন। আমেনা স্বামীকে বলতেছেন, স্বামী হঠাৎ করে কেন এই কথাটা বলতেছেন? বলে আমেনা, আমাকে তুমি বিদায় দাও রে আমেনা। বাবা গো, যারা নতুন বিবাহ করেছেন, প্রথম স্ত্রীকে যখন ছেড়ে যাবেন, স্ত্রীর মনটা মানবে, কান্না করবে। প্রথম বিবাহ করেছেন বাবা, স্ত্রীকে ছেড়ে যাবেন, স্ত্রী কান্না করবে। কেন? স্বামী হলো মাতার তাজ, স্বামী হলো মাতার তাজ বাবা। মা আমেনা স্বামীকে বলতেছেন, স্বামী আপনি কি সত্যি সত্যি যাবেন? হ্যাঁ হ্যাঁ আমেনা, চলে যাব। যেমন এই কথা বলেছে আমেনা, বিশ্ব নবীর মা আমেনা ডুকরে 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 ঘরের এক কোণাতে কান্না করতে লাগে। আব্দুল্লাহ মা আমেনার মাথাতে হাত দিলেন, ওরে আমেনা কান্না করিও না রে আমেনা, আল্লাহ যদি হায়াতে রাখে রে আমেনা ফিরে আসবো। মা আমেনা যেমনই যাচ্ছেন বাবা, মা আমেনার চোখের পানি, নিজের স্ত্রীর চোখের পানি দেখলে স্বামীর কিন্তু বাবা কলিজাটা কাঁদবে, কিন্তু চোখ দিয়ে পানি পড়বে। চোখ দিয়ে পানি বন্ধ থাকলে কলিজাটা যেন ফেটে যাবে। জনরে জননী রে, মা আমেনা যেন কলিজাটা ফেটে যায়। মা আমেনা চোখের দিকে দেখে আব্দুল্লাহ মাথায় হাতটা বুলিয়ে বুলিয়ে বলে, আমেনা আর তুমি কান্দিও না রে আমেনা, আর তুমি কান্না করিও না। আমেনাকে কথাবার্তা বলার পরে বাবা টুক 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 করে নিয়ে যাওয়া হলো। ও গো বাবা হোসেন, আপনার বৌমা আমেনার সঙ্গে আব্বা কথাবার্তা বলে নিয়েছি। আব্বা গো, আপনি তো 10টা উট সাজিয়েছেন বাবা, কোনটা উঠে চাপবো আব্বা বলুন না। সেই সময় বলতে লাগলো, বেটাই আব্দুল্লাহ, ওরে বেটা তোমাকে 10 নম্বর উঠে চাপতে হবে। 1 নম্বর ভাই 1 নম্বর উঠে, 2 নম্বর ভাই 2 নম্বর উঠে, 3 নম্বর 4 নম্বর 5 6 7 8 9 নম্বর ভাই 9 নম্বর উঠে মা উঠে গেল। 10 নম্বর উঠে যেমনই গো বিশ্ব নবীর আব্দুল্লাহ চাপতে যাবে, আব্বা জানকে যেমনই সালাম দিবে তেমনই যেন মা আমেনার কলিজাটা ঘিলে গেল। মা আমেনার গো কলিজা এমনি এমনি ঘিলে না, মা আমেনার কলিজা এই জন্য ঘিলে গেল, আর আব্দুল্লাহ জীবনে ফিরে আসবে না, আর ফিরে আসবে না। আব্দুল্লাহ চাপতে যায়, আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ বেটা তুমি তাড়াতাড়ি করে চলে আসো বেটা। আমেনা বলে, সাবি তাড়াতাড়ি করে চলে আসে। কলিজাটা ফেটে যায়, মনটা ভরা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বাবা মা আমেনা গেলেন। আব্দুল্লাহ উটনিতে চেপে বাবা কিছু দূর গেছে। আব্দুল্লাহ বলে, বাবা আসতেছি। ওরে হাজুরে আসওয়াদে পাথর, এসে চুমো দেওয়া হবে। বাবা গো চলে যায়, উটনি চলে যায়। মা আমেনা নতুন স্ত্রী আমেনার গর্ভে আমার রাসূলুল্লাহ রয়েছেন বাবা। চলে যাই বাবা। যেমনই মুলকে স্বামী উটনিটা পৌঁছেছি, যেমনই আপনাদের ছেলেরা ব্যবসাতে যায় কিনা, যেমনই আপনারা দিল্লি মুম্বাই রাজস্থান চেন্নাই পৌঁছেছে, তেমনই আপনার 3 ভাই একসঙ্গে যদি যান, আর ছোট ভাইটা যদি বাড়ি পৌঁছে যেই যদি বাড়ির জন্য কান্না করে, তো বড় ভাইয়ের দায়িত্ব হলো ছোট ভাইকে বুঝাবার, ঠিক আছে? ছোট ভাইকে বুঝাবার। আব্দুল্লাহ যেমনই পৌঁছেছে বলে, দাদা গো কি আমার মন ভালো লাগে না দাদা। কেন? বাড়ি যাব দাদা। কেমন কেমন করতেছে। আব্দুল্লাহর কিন্তু শেষ বিদায়। দাদা গো বাড়ি যাব দাদা, চলো না। আব্দুল্লাহর বড় ভাই বলতেছে, আব্দুল্লাহ ভাইরে বাড়িতে সংসার আছে ভাই, এই তো আমরা এলাম, আজকে যদি বাড়ি চলে যায় বাবাকে কি জবাব দেবো? আরো ধার মাহাজন করে এলাম, বাড়ি যাব তো আরো ধার হয়ে যাবে ভাই। বড় ভাইয়ের বুদ্ধি কিন্তু একটু আলাদা থাকে।
আব্দুল্লাহকে বলতেছে, আব্দুল্লাহ রে কয়েকটা দিন থাম ভাই, ব্যবসা করবো, চলে যাব। একদিন দুই দিন কাটালো, আবার বিশ্বনবীর বাবা বলতেছে, দাদা মন ভালো করে না দাদা, একবার বাড়ি চলো না দাদা, আব্বাজানকে দেখার মন করতেছে, স্ত্রী আমেনাকে দেখার মন করতেছে, একবার চলো। কথাবার্তা বলতেছে, বলে থামো থামো এ ব্রাদার মুসলমান, এখান থেকে আব্দুল্লাহ কি হবে বাবা, কাল থেকে জীবন কাহিনী আবার চালু হবে। এখান থেকে আব্দুল্লাহ কোথায় থাকবে, মক্কা যেতে পারবে কি পারবে না, কোথায় যাবে, কোন জায়গায় ইন্তিকাল হবে, কোথায় থেকে কোথায় নিয়ে যাবে, মা আমেনা স্বামীর জন্য কি করবে, স্বামী মা আমেনার জন্য কি করবে, আব্দুল্লাহ নয়টা দাদা কি করবে, বাবার সংক্ষিপ্ত জীবনী কালকে আলোচনা করবো। আল্লাহ প্রথম রজনী দাদা ওরকম করলে হবে, প্রথম রজনী ফের কালকে বলবো, আজকে যেখানে বললাম কালকে একটু বেশি টানবো, ঠিক না বাবা? আজমির হোসেন কে শুনে, আমাকে না আপনারা দেখতে মনে হয় ছোট ভাবতেছেন নাকি, বডি নাই উল্টে যাবো মনে হয়, আগে দিলে ফের পাঠ যে শেষে স্কুলে গেছেন, স্কুলে স্যারের, আমরা কলেজে স্কুলে পড়েছি,